jungle. Audio jungle. প্রথমেই জানিয়ে দিব, এদিকে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণ সারা দেশে নিষিদ্ধ। ছাত্রলীগের অ্যাকশন শুরু। বড় বিপদে পড়তে চলেছে তারেক রহমানের সরকার। এবার জানিয়ে দিব, গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় জামায়াতের শোক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। সন্ধ্যায় প্রচারিত ওই ভাষণের পর দেশের বিভিন্ন স্থানের রাজনৈতিক অঙ্গনে আলোচনা, প্রতিক্রিয়া এবং পাল্টা অবস্থান দেখা যায়। একই সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভাষণে শেখ হাসিনা দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক বাস্তবতা এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, সবাইকে আমি বলবো ঐক্যবদ্ধ হতে এবং সকলকে এক হয়ে দাঁড়াতে হবে, শক্তি দিয়ে দাঁড়াতে। আমরা কোনো অন্যায় করিনি। মিথ্যে অপবাদ আমাদের সবার বিরুদ্ধে দেওয়া হচ্ছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার আহ্বান জানান বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন। শেখ হাসিনার বক্তব্য প্রকাশের পরপরই দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা বেড়ে যাওয়ার খবর সামনে আসে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক চাপ ও নানা সীমাবদ্ধতার মধ্যে থাকা সংগঠনটি এখন নিজেদের পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে বলে নেতাকর্মীদের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাঠ পর্যায়ে সংগঠনের কার্যক্রম সক্রিয় করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ছাত্রলীগের ভেতরে এখন যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হল সাংগঠনিক কমিটি পুনর্গঠন এবং মাঠ পর্যায়ে সক্রিয় নেটওয়ার্ক গড়ে তোলা। নেতাকর্মীদের অনেকেই বলছেন, সংগঠনকে শক্তিশালী অবস্থানে ফিরিয়ে আনতে হলে প্রথমেই ইউনিট ভিত্তিক সাংগঠনিক কাঠামো গুছিয়ে নিতে হবে। এই কারণেই বিভিন্ন জেলা, উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যোগাযোগ বাড়ানোর চেষ্টা চলছে। অনেক নেতাকর্মী মনে করছেন, ছাত্রলীগ যদি আগামী ১ মাসের মধ্যে সারা দেশে নিজেদের সাংগঠনিক কার্যক্রম নতুনভাবে সক্রিয় করতে পারে, তাহলে সংগঠনটি আবারও শক্ত অবস্থানে ফিরতে পারবে। তাদের ভাষায় দেরিতে হলেও যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এবং কৃষক লীগের মতো সহযোগী সংগঠনগুলোকেও মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হচ্ছে। রাজনৈতিকভাবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ঐক্য। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন, বিভক্ত অবস্থায় থাকলে সাংগঠনিক শক্তি দুর্বল হয়ে পড়বে। তাই শেখ হাসিনার বক্তব্যের পর এখন দলীয়ভাবে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার ওপর গুরুত্ব বাড়ানো হয়েছে। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক সভা এবং অনলাইন কার্যক্রম বাড়ানোর বিষয়েও আলোচনা হচ্ছে। অন্যদিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বাধীন রাজনীতির সমালোচনাও বিভিন্ন মহলে উঠে আসছে। আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদের অনেকে দাবি করছেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের মধ্যে নানা ধরনের অসন্তোষ তৈরি হয়েছে এবং সেই বাস্তবতাকে সামনে রেখেই সংগঠনগুলো নতুনভাবে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তবে রাজনৈতিক উত্তেজনার মধ্যেও অনেকেই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ছাত্রলীগের সাম্প্রতিক সাংগঠনিক কার্যক্রম নিয়ে যারা ইতিবাচক মন্তব্য করছেন, তারা বলছেন যে সংগঠনটি যদি নিয়মতান্ত্রিক উপায়ে কমিটি গঠন, কর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে, তাহলে ভবিষ্যতের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে। বিশেষ করে তরুণদের মধ্যে সংগঠনের উপস্থিতি পুনরায় দৃশ্যমান করার বিষয়টিকে তারা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঐক্য, সংগঠন এবং রাজনৈতিক সক্রিয়তার বার্তা দিচ্ছেন।
তারা বলছেন, রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংগঠনকে টিকিয়ে রাখতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শেখ হাসিনার বক্তব্যের পর এই বার্তাগুলো আরও বেশি করে সামনে আসছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দেশের বর্তমান পরিস্থিতিতে যে কোনো রাজনৈতিক দলের জন্য সাংগঠনিক কাঠামো শক্তিশালী রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মাঠ পর্যায়ের সংগঠনই শেষ পর্যন্ত রাজনৈতিক শক্তির মূল ভিত্তি হিসেবে কাজ করে। ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো এখন সেই ভিত্তিকে পুনরায় সক্রিয় করার দিকেই মনোযোগ দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক আলোচনার সূচনা হয়েছে। ভাষণে তিনি ঐক্য, শক্ত অবস্থান এবং নেতাকর্মীদের সক্রিয় থাকার যে আহ্বান জানিয়েছেন তা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমও এখন রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। আগামী দিনগুলোতে এই তৎপরতা কতটা বিস্তৃত হয় এবং অন্যান্য সহযোগী সংগঠন কতটা সক্রিয় ভূমিকা নিতে পারে সেটিই এখন দেখার বিষয়। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের ৫ সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশ জুড়ে শোক, আতঙ্ক ও তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সংঘটিত এই হৃদয়বিদারক ঘটনায় নিহত হন প্রবাসী মনির হোসেনের স্ত্রী, সন্তান সহ পরিবারের ৫ জন সদস্য। দুর্বৃত্তরা অত্যন্ত নির্মমভাবে তাদের গলা কেটে হত্যা করে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া, আর সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম নিরাপত্তাহীনতা। ঘটনার পরপরই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডকে হৃদয়বিদারক, ন্যাক্কারজনক এবং মানববিরোধী বলে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সভ্য সমাজে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি পুরো জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্যে বলেন, একটি স্বাধীন ও সভ্য দেশে একই পরিবারের এতজন সদস্যকে এভাবে নির্মমভাবে হত্যা করা অত্যন্ত ভয়াবহ ঘটনা। তিনি মনে করেন, এই হত্যাকাণ্ড দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি স্পষ্ট প্রতিফলন। তার ভাষায়, এই পাশবিক হত্যাকাণ্ড প্রমাণ করে দেশের জননিরাপত্তা আজ কতটা হুমকির মুখে। তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিনিয়ত বিভিন্ন স্থানে খুন, হামলা, ডাকাতি ও সহিংসতার ঘটনায় মানুষের মনে আতঙ্ক তৈরি হচ্ছে। বিশেষ করে একটি পরিবারের নারী ও শিশু সদস্যদের এভাবে হত্যা করার ঘটনা মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল সরকারের প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। তাই এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করবে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পরিবারটি এলাকায় শান্তিপ্রিয় ও সাধারণ জীবনযাপন করত। প্রবাসী মনির হোসেন জীবিকার তাগিদে বিদেশে অবস্থান করলেও দেশে তার পরিবার গ্রামেই বসবাস করছিল। ঘটনার রাতে কিভাবে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসী বলছেন, এত বড় একটি ঘটনা ঘটলেও কেউ কিছু টের পায়নি, যা রহস্যকে আরও ঘনীভূত করেছে। ঘটনার পর পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আলামত সংগ্রহ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং সম্ভাব্য কারণ অনুসন্ধানের কাজ চলছে। তবে এখনও পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সমাজে গভীর নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করছেন সচেতন মহল। বিশেষ করে যখন একই পরিবারের একাধিক সদস্য হত্যার শিকার হন, তখন তা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, পুরো সমাজের নিরাপত্তা বোধকে দুর্বল করে দেয়।
শিশু ও নারীদের নিরাপত্তা নিয়েও তখন নতুন করে প্রশ্ন ওঠে। মিয়া গোলাম পরোয়ার নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আমি নিহতদের জোহের মাগফেরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন নিহতদের স্বজনদের এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করা হয়। এদিকে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সাধারণ মানুষ বলছেন, অপরাধী দ্রুত গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নৃশংস অপরাধগুলো শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, বরং সামাজিক নিরাপত্তা ও মানবিক মূল্যবোধের সঙ্গেও জড়িত। তারা মনে করেন, অপরাধ দমনে শুধু আইন প্রয়োগ নয়, পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ জোরদার করাও জরুরি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, কোনো অপরাধী ছাড় পাবে না এবং তদন্তের স্বার্থে সব দিক বিবেচনায় নেওয়া হচ্ছে। সব মিলিয়ে গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ সদস্যকে নির্মমভাবে হত্যার এই ঘটনা পুরো দেশকে শোকাহত করেছে। মানুষের মনে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হলেও সবাই এখন অপেক্ষা করছে দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের আইনের আওতায় আনার। একই সঙ্গে নিহত পরিবারটির জন্য দেশ জুড়ে দোয়া ও সমবেদনার ধারা অব্যাহত রয়েছে।